ওকে, আসসালামু আলাইকুম। আমরা জিআরই গ্রেগমেন্ট ভোকাবুলারি উইথ এসি পেয়ারের একটা ভিডিও সিরিজ শুরু করেছি ইতিমধ্যে। তো আজকে এটা হচ্ছে আমাদের থার্ড সেশন। তো এই সেশনে আমরা গ্রেগমেন্ট ওয়ার্ড লিস্ট 1 থেকে 21 থেকে 30 নম্বর ওয়ার্ডস যে 10টা ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসের মিনিং এবং সাথে নিমোনিক এবং সাথে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স পেয়ার ওয়ার্ডসগুলো শেখার ট্রাই করব। মানে অ্যাজ এ সিনোনিম যে ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলো শুধুমাত্র সেন্টেন্স ইকুইভ্যালেন্সে যেই ওয়ার্ডসগুলো আসে সেগুলো শেখার চেষ্টা করব। তো আমরা গত ভিডিওতে শিখেছিলাম যে বাকি 10টা করে বাকি 20টা ওয়ার্ডস। তো এইটা হচ্ছে ওয়ার্ড লিস্টের নাম্বার 1-এর লাস্ট ভিডিও। লাস্ট 10টা ওয়ার্ড আমরা আজকে এই ভিডিওতে শেখার চেষ্টা করব। তো আমাদের যদি ফার্স্ট ওয়ার্ডসে যাই, তো আমাদের এই ভিডিওর প্রথম ওয়ার্ডসটাই হচ্ছে মিসনোমার। তো মিসনোমার মানে হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে মিসনোমার মানে হচ্ছে মিসনেম করা আর কি। মিস মানে হচ্ছে আমরা এটা বলতে পারি, মিসকে বলতে পারি অ্যাজ এ রং কিছু একটা। আর নোমার মানে তো হচ্ছে নেম, মানে হচ্ছে রং নেম যেটা আর কি, এটা বলতে পারি। বা হচ্ছে এ রং অর ইনঅ্যাকিউরেট নেম অর ডেজিগনেশন যেটাকে বলা হয় ভুল নাম বা পদবি। মিস নেম যেটা এখানে দেখা যাচ্ছে কি যে হাই কি একটা লেখা আছে, তো এই টাইপেরই কি একটা ওয়ার্ডস আছে, মানে লোগো থাকে না যে নাইকির, তো এখানে মিস নেম করা হয়েছে আর কি ওইভাবে। তো আমরা যদি আর একটা উদাহরণ দিই এরকম যে আমরা যদি কোনো কিছুকে হয় না যে একটা ডগকে আমরা টাইগার হিসেবে বলি, এই টাইগার এখানে এখানে এভাবে বলি না অনেক সময়, যে মানে ওকে নাম রাখতেছি টাইগার হিসেবে, কিন্তু ও তো আসলে টাইগার না, মানে ওকে হচ্ছে এখানে মিসনেম করা হচ্ছে। বা আমরা যদি এভাবে চিন্তা করি যে কোনো ছোট একটা অ্যাপার্টমেন্ট, যে টিনি অ্যাপার্টমেন্ট, সেটাকে আমরা বললাম হচ্ছে প্যালেস হিসেবে চিন্তা করলাম, তার মানে এটাও তো মিসনেম করা হচ্ছে না। তো এইভাবে বলা যেতে পারে যে মিসনোমার মানে হচ্ছে ভুল নাম বা পদবি। যদি এটাকে আমি একটু কি বলে আবার বলার চেষ্টা করি, তাহলে এভাবে বলতে পারি যে মিসনোমার মানে হচ্ছে বলতে পারি মিসনেম করা বা রং নেম, যেটা রং অর ইনঅ্যাকিউরেট নেম অর ডেজিগনেশন, ভুল নাম বা পদবি অথবা কোনো কিছুকে মানে আসলে ও যেরকম ওকে সেভাবে না ডেকে আমরা অন্যভাবে ডাকি যেটা, সেটাকেও আমরা মিসনেম বলতে পারি যে মিসনেম করতেছে। তো এটার এসি পেয়ার একটাই আছে মিসনেম। তো মিসনেমার মানে হচ্ছে রং অর ইনঅ্যাকিউরেট নেম অর ডেজিগনেশন, ভুল নাম বা পদবি অথবা কি মিসনেম। আচ্ছা, পরের ওয়ার্ডসে চলে যাই। পরের ওয়ার্ডসটা হচ্ছে নেগলিজিয়েন্ট মানে অবহেলিত। এটা বোঝা যাচ্ছে যে নেগলিজিয়েন্ট মানে অবহেলিত বা ফেইলিং টু টেক প্রপার কেয়ার ওভার সামথিং, বা অবহেলা করা আর কি। এটাকে যদি এভাবে মনে রাখি যে নেগলিজিয়েন্ট, তো নেগলেক্ট প্লাস এজেন্ট, মানে এভাবে বলতে পারি কি বলে যে এজেন্ট তার কাজকে কি অবহেলা করে, নেগলেক্ট করে যে এজেন্ট তার কাজকে, এটা বলতে পারি। বা এভাবে বলতে পারি কি বলা যেতে পারে নেগলেক্টফুল পারসন, নেগলেক্টফুল পারসন বলা যেতে পারে, নেগলেক্টফুল পারসন বলা যেতে পারে। অথবা যে হচ্ছে কি প্রপার অ্যাটেনশন দেয় না, যেমন এটা বলতে পারি যে নেগেটিভ অ্যাটেনশন দেয়, এটা বলা যেতে পারে। বা কোনো অ্যাটেনশন দেয় না, নো অ্যাটেনশন গিভেন, এরকমও বলা যেতে পারে। অবহেলা করা অথবা এভাবে বলতে পারি যে দায়িত্বহীন টাইপের কিছু একটা। আর এটার সিনোনিম হবে কি লেক্স মানে হচ্ছে নট স্ট্রিক্ট, অর এটা বলতে পারি এরকম যে নট স্ট্রিক্ট অথবা নট সেভার অথবা কি নট কেয়ারফুল। এটা মানে হচ্ছে কি লেক্স, ভি ফর সেক, ইগনোর অথবা কি ডিসমিস।
তো আমরা যদি এটাকে আবার একটু রিভাইজ করি তাহলে এইভাবে বলতে পারি যে নেগলিজেন্ট মানে হচ্ছে অবহেলিত। এই যে ছবিটা দেখে তো মনে হচ্ছে যে আই ডোন্ট কেয়ার। অথবা যদি রুট ওয়ার্ড থেকে চিন্তা করি, নেগলেক্ট প্লাস হচ্ছে এজেন্ট। তো যে এজেন্ট হচ্ছে তার কাজকে কী করে, অবহেলা করে, এটা দিয়ে আমরা লিখতে পারি। অথবা কি নেগলেক্টফুল পারসন, অথবা ফেইলিং টু টেক প্রপার কেয়ার ওভার সামথিং অর পে অ্যাটেনশন, মানে অ্যাটেনশন পে করতে ফেল করা যেটা আর কি। অথবা এটা বলতে পারি যে নেগলেক্টফুল পারসন, এটা তো বললাম। অথবা কি দায়িত্বহীন যেটা আর কি। এটা এসিপিআর হবে লেক্স একটাই। লেক্স মানে হচ্ছে কোনো স্ট্রিক্ট না, কেয়ারফুল না, বা হচ্ছে সিভিয়ার না, যেটা আর কি। আচ্ছা, পরের ওয়ার্ডস হচ্ছে আমাদের অবসিকিউয়াস। অবসিকিউয়াস মানে কি? অবসিকিউয়াস মানে হচ্ছে মানে এটা বেশিরভাগ হচ্ছে অফিসে দেখা যায় আর কি। মানে অন্যকে পাম দেয় যে মানুষগুলো আছে না, যে অতি তেলবাজ টাইপের, বা বলতে পারি যে চাটুকার স্বভাবের আর কি। চাটুকার স্বভাবের যে মানুষজনগুলো, সেগুলো হচ্ছে কি অবসিকিউয়াস। অবসিকিউয়াসকে যদি এভাবে বলতে পারে যে অবসেসড অবসেসড উইথ প্লিজিং, মানে মানুষকে হচ্ছে খুশি করতে খুবই ব্যস্ত থাকা আর কি। অবসেসড উইথ প্লিজিং, এটা এভাবে বলা যেতে পারে। বা সবসময় অন্যের পিছনে চলে, যে চাটুকার টাইপের কিছু একটা, এরকম বলা যেতে পারে। অথবা যদি একটু রুট ওয়ার্ড থেকে মনে রাখার ট্রাই করি তাহলে বলা যেতে পারে যে অবিডিয়েন্ট প্লাস হচ্ছে সিকলি সুইট, মানে হচ্ছে যে হচ্ছে এটা বলা যেতে পারে যে খুব বেশি ফ্লার্ট করে, ওভারলি ফ্লাটারিং টাইপ স্বভাবের যেটা আর কি, যারা বা খুবই মিষ্টি করে কথা বলে, সুইট টকিং করে, চাটুকার আর কি, মেনলি তেলবাস মানে হচ্ছে কি অবসিকিউয়াস। তো এখানে কি বলছে যে ওবিডিয়েন্ট টু অ্যান এক্সেসিভ অর সার্ভাইল ডিগ্রি, মানে এত বেশি ওবিডিয়েন্ট দেখায়, মানে এত বেশি প্রশংসা করতে ব্যস্ত, এরকম একটা ব্যাপার। তো একটু মুছে দিই এটা, চাটুকার স্বভাবের। এটার আমাদের দুইটা এসিপিআর আছে, সিকোফ্যান্টিক এবং অ্যাডিউলেটিং। এখানে সিকোফ্যান্টিক মানেও হচ্ছে সেম, মানে চাটুকার টাইপের বা হচ্ছে তেলবাস। আর অ্যাডিউলেটিং মানে হচ্ছে প্রেইজ সামন বা সামথিং কি এক্সেসিভলি, মানে খুবই এক্সট্রা হচ্ছে প্রেইজ করা আর কি, এক্সট্রা প্রেস করা। তো আমরা যদি এইটাকে আবার একটু রিপিট করি তো এভাবে বলতে পারি যে অবসিকিউয়াস মানে হচ্ছে তেলবাস টাইপের কিছু একটা, বা চাটুকার স্বভাবের কিছু, যে খুবই মানুষ অবসেসড করতে হচ্ছে কি বলে অবসেসড উইথ প্লিজিং, মানে অন্যকে খুশি করতে ব্যস্ত, অর্থাৎ অবিডিয়েন্ট টু অ্যান এক্সেসিভ অর সার্ভাইল ডিগ্রি। এটার দুইটা সিনোনিম হবে সিকোফ্যান্টিক এবং অ্যাডিউলেটিং। সিকোফ্যান্টিক বা অ্যাডিউলেটিং মানে কাউকে খুবই এক্সেসিভলি প্রেইজ করা, অ্যাডিউলেটিং। আচ্ছা, এটা গেল। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে প্ল্যাকেট। এটা সুন্দর একটা ওয়ার্ড, প্ল্যাকেট মানে হচ্ছে শান্ত করা, বা টু অ্যাপিজ অর সুদ অর প্যাসিফাই, মানে শান্ত করা। কোনো মানুষ রেগে আছে বা কান্নাকাটি করতেছে, তাকে হচ্ছে শান্ত করতেছি, এরকম। এই যে এখানে কি বেবি কান্নাকাটি করতেছে, ওর আম্মুকে কি করতেছে, শান্ত করতেছে, মানে ওর রাগটা কমানোর ট্রাই করতেছে, প্লাকেট করতেছে। তো এটাকে এইভাবে বলা যেতে পারে, প্লাস কাম, অর্থাৎ একটা কিছু থেকে কাম করা। প্লাকে আমরা এভাবে চিন্তা করি যে প্লেস হিসেবে চিন্তা করলে প্লেসটাকে শান্ত করা এরকম, বা ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা, প্লাকেট, বা কাউকে শান্ত করা আর কি। এটাকে আরও একটা বলতে পারি এরকম যে টু মেক সামন
লেস অ্যাংরি মানে যার রাগটাকে একটু কমানো, অর কি আপসেট, কাউকে আপসেট থেকে কারো আপসেট হচ্ছে লেস করা। তা আবার হচ্ছে এটা বলতে পারি যে টু অ্যাপিজ অর সুথ অর প্যাসিফাই টু সামন হু ইজ অ্যাংরি, এটা বলতে পারি। বা এইটাকে একটা আরেকটা সেন্টেন্স হিসেবে যদি মনে রাখি, এভাবে এটা বলতে পারি যে কি বলা যেতে পারে, এভাবে বলতে পারি যে প্লিজ প্লাস কেট, মানে প্লাকেটটাকে এভাবে লিখতে পারি, প্লিজ প্লাস কেট, মানে হচ্ছে প্লিজ কেট ডোন্ট বি অ্যাংরি, এটা বলতে পারি প্লিজ কেট ডোন্ট বি অ্যাংরি, শান্ত হও, এরকম একটা ব্যাপার যে অ্যাংরি হয়েও না, এভাবে বলতে পারি, মানে ওকেও হচ্ছে শান্ত করতেছি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটার দুইটা সিনোনিম আছে, সেটা হচ্ছে প্যাসিফাই এবং কনসিলিয়েট। প্যাসিফাই মানে কি? প্যাসিফাই মানে পিস বজায় রাখা, এরকম বলতে পারি। আর কনসিলিয়েট মানে কি? এটা বলতে পারি আমরা কোনো কিছু কি রিকনসাইল করা, বা হচ্ছে টু রিকনসাইল, অর কি বলে এটা কি, টু মেক কম্পাটিবল, মানে কোনো কিছু কি বলে এটাকে, সমঝোতা সাধন করা। হ্যাঁ, এটা ভালো ওয়ার্ড, সমঝোতা সাধন করা, এটা বলতে পারি। আচ্ছা, যদি আমি এটা আবার একটু রিপিট করার চেষ্টা করি, তাহলে এভাবে বলা যেতে পারে, প্লাকেট মানে হচ্ছে শান্ত করা, অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি প্লাজে কাম, অথবা কোনো প্লাস কাম, কোনো কিছুকে বা শান্ত করা, যদি অ্যাংরি থাকে বা কিছু একটা শান্ত করা, বা টু অ্যাপিজ সুদ অর প্যাসিফাই টু সামন হু ইজ অ্যাংরি। আর এটাকে এভাবে বলতে পারি যে সমঝোতা সাধন করা, বা একটা যদি উদাহরণ দিই এরকম যে প্লিজ কেট ডোন্ট বি অ্যাংরি হয়েও না। তো এটার দুইটা সিনোনিম হবে প্যাসিফাই, আরেকটা হচ্ছে কি কনসিলিয়েট মানে হচ্ছে টু রিকনসাইল অর টু মেক কম্পাটিবল সামথিং, বা হচ্ছে কি আমাদের সমঝোতা সাধন করা, এরকম কিছু একটা। আচ্ছা, আমাদের পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে প্রক্লিভিটি। এটা সুন্দর একটা ওয়ার্ড, প্রক্লিভিটিকে বলতে পারি যে কি বলে এটা, যেটা যার হচ্ছে অভ্যাস বা প্রবৃত্তি হিসেবে চিন্তা করতে পারি, বা এ টেন্ডেন্সি টু চুজ অর ডু সামথিং রেগুলারলি, মানে রেগুলার যে কাজগুলো হচ্ছে করা হয় আর কি, মানে সহজাত স্বভাব যেটা আর কি। তো এটা বলতে পারি কি বলা যেতে পারে, প্রো প্লাস অ্যাক্টিভিটি, এভাবে বলা যেতে পারে, প্রো প্লাস অ্যাক্টিভিটি, এটা দিয়ে মনে রাখতে পারি। এখন প্রোকে হিসেবে আমরা চিন্তা করতে পারি প্রফেশনাল, চিন্তা করতে পারি, মানে প্রফেশনাল অ্যাক্টিভিটি, মানে ন্যাচারাল অ্যাক্টিভিটি, প্রফেশনাল অ্যাক্টিভিটি টেন্ডেন্সি, এরকম বলতে পারি। অথবা বলা যেতে পারে যে মানে কোনো কেউ যারা হচ্ছে কি ন্যাচারালি কোনো দিকে আগ্রহী, এটা বলা যেতে পারে। আমরা যদি এরকম বলি যে অনেক মানুষ আছে না হচ্ছে লেখালেখি করতে পছন্দ করে, তো লেখালেখি করতে করতে বা তার যে লেখালেখির প্রতি একটা যে ঝোঁক, সেটা তাকে কি একসময় একজন সফল লেখক হিসেবে তৈরি করলো। মানে যে ঝোঁক, যে জিনিসটা বা প্রবৃত্তি, ঝোঁক বা কোনো কিছুর জন্য প্রবৃত্তি বা হচ্ছে অভ্যাস, সেটাই কি প্রক্লিভিটি হিসেবে বলা যেতে পারে। মানে প্রো অ্যাক্টিভিটি দিয়ে মনে রাখা যেতে পারে চাইলে আর কি। আচ্ছা, এটা যদি একটু মুছি, তো এটার আমাদের 3টা এসি পেয়ার হবে। সেটা হচ্ছে প্রিডিলেকশন মানে হচ্ছে কোনো কিছুর প্রতি প্রবল আগ্রহ, যেই ব্যাপারটা আর কি,
তারপরে অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে সরি আচ্ছা অ্যাফিনিটি কি হলো? অ্যাফিনিটি মানে হচ্ছে পারস্পরিক যে একটা আকর্ষণ, সেটাকে বলতে পারি আমরা অ্যাফিনিটি। আর প্রিফারেন্স, এই 3টা ওয়ার্ডস আছে। তো আমরা এটাকে যদি আবার বলি, আমাদের প্রক্লিভিটি মানে হচ্ছে অভ্যাস বা প্রবৃত্তি বা ঝোঁক কোনো কিছুর উপর, বা প্রবল আগ্রহ কোনো কিছুর উপরে। তো এটাকে বলা যেতে পারে যে টেন্ডেন্সি অর টু চুজ অর ডু সামথিং রেগুলারলি ইন এ রেগুলার বেসিস। কোনো মানুষ যখন খুব লেখালেখি করে খুব সাকসেসফুল রাইটার হয়ে যায়, তখন তাকে বলতে পারি যে তার লেখালেখির প্রতি যে ঝোঁক ছিল সেটা তাকে একজন সফল লেখক হতে হেল্প করেছে, এরকম বলতে পারি আর কি। আর এটার 3টা এসি পেয়ার হবে। প্রিডিলেকশন মানে হচ্ছে কোনো কিছুর প্রতি প্রবল আগ্রহ। অ্যাফিনিটি মানে হচ্ছে কোনো পারস্পরিক আকর্ষণ টাইপের। প্রেফারেন্স মানে তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের এক ওয়ার্ড হচ্ছে পিউরাইল মানে হচ্ছে ছবিটা দেখি কি দেখা যাচ্ছে, পপকর্ন ওর নাকের ভেতরে নিয়ে নিছে। তো মানে শিশু সুলভ আচরণ করা আর কি। এইখানে মানে চাইল্ডিশলি সিলি, এখানে বলতেছে কি চাইল্ডিশলি সিলি। পিউরাল, তো এখানে আমরা বলতে পারি পিউ মানে হচ্ছে চাইল্ড। এই ওয়ার্ডটা আসছে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে, ল্যাটিন রুট এটা। সরি, পিউ মানে হচ্ছে চাইল্ড। আর তো এইটাকে এভাবে বলা যেতে পারে যে পিউরাল মানে হচ্ছে পিওর চাইল্ড, যিনি কিনা বাচ্চার মতো করে কি পিওর, কিন্তু সে কী করে এই যে বাচ্চাদের মতো করে বিহেভিয়ার করে আর কি। তো অথবা এভাবে বলা যেতে পারে যে কিছুতে হচ্ছে সিরিয়াসনেস বা ম্যাচিউরিটির অভাব দেখানো, বা ল্যাক অফ ম্যাচিউরিটি বা সিরিয়াসনেস, এটা বলা যেতে পারে। বা হচ্ছে পিওর চাইল্ড লাইক বিহেভিয়ার, এটাও বলা যেতে পারে। শিশুসুলভ, মূর্খ, বা এটা কীভাবে বলা যেতে পারে, অপরিণত বলা যেতে পারে, বা বাচ্চা সুলভ আচরণ যেটাকে বলা হয়, যে ইনফ্যান্টাইল এবং জুভেনাল। তো আমরা যদি এটাকে একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে এভাবে বলতে পারি যে পিউরাইল মানে হচ্ছে পিওর চাইল্ড টাইপের কিছু একটা, পিওর চাইল্ড যিনি হচ্ছে পিওর কিন্তু খুবই চাইল্ডিশ আচরণ করে, চাইল্ডিশলি সিলি টাইপের কিছু, বা যিনি হচ্ছে অপরিণত বা শিশুসুলভ আচরণ করে। আর এটার 2টা এসি পেয়ার হবে, ইনফ্যান্টাইল এবং জুভেনাইল। আচ্ছা, আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে কুইক্সোটিক। এভাবে যে কুইক্সোটিক এভাবে আসছে আর কি, কুইক বলতে পারি, কুইক প্লাস এক্সোটিক মানে এটাকে বলতে পারি এক্সোটিক আইডিয়াস, মানে টু আইডিয়ালিস্টিক অর ইমপ্র্যাকটিক্যাল টু ওয়ার্ক। এই যে ইমপ্র্যাকটিক্যাল বা হচ্ছে আনরিয়ালিস্টিক বা আইডিয়ালিস্টিক, দূরদর্শী বা অবাস্তব। এই দেখেন এখানে বসে সে কল্পনা করতেছে, ইমাজিন করতেছে, এটা করবে মানে তো এটা 2টা এসি পেয়ার হবে, আইডিয়ালিস্টিক এবং ভিশনারি। আচ্ছা, কুইক্সোটিকের এটা আরেকটা বলা যেতে পারে যে extremely idealistic, unrealistic বা impractical, often to a romantic or foolish extent। অথবা এভাবে বলতে পারি যে কল্পনাপ্রবণ বলা যেতে পারে। তো আমাদের কুইক্সোটিক মানে হচ্ছে কুইক্সোটিক মানে হচ্ছে extremely idealistic or unrealistic, impractical, often to a
রোম্যান্টিক অর ফুলিশ এক্সটেন্টে, বা কুইক প্লাস এক্সোটিক আইডিয়াস, টু আইডিয়ালিস্টিক অর ইমপ্র্যাক্টিবল টু ওয়ার্ক, এরকম কিছু একটা, বা দূরদর্শী বা অবাস্তব বা কল্পনাপ্রবণ হতে পারে, আইডিয়ালিস্টিক বা ভিশনারি। আচ্ছা, পরবর্তী ওয়ার্ড হচ্ছে স্পেন্ডথ্রিফট। স্পেন্ডথ্রিফট মানে কি? যে অনেক বেশি খরচ করে, এই যে যে চিন্তা ভাবনা ছাড়া হচ্ছে খরচ করে। এটা আসলে দেখে মনে হচ্ছে যে স্পেন্ড মানে খরচ করা, আর এইখানে থ্রিফট মানে হচ্ছে মিতব্যয়িতা। মানে স্পেন্ডথ্রিফটটা এরকম হবে যে মিতব্যয়িতার অপোজিট, মিতব্যয়িতার অপোজিট। তার মানে কি? যে বেশি খরচ করে, মানে সেভিংস করে না, যিনি খুবই স্পেন্ড করে। এ পারসন হু স্পেন্ডস মানে ইরেসপন্সিবল ওয়ে, খুবই চিন্তাভাবনা ছাড়া বা কেয়ারলেসলি বা ওয়েস্টফুলি কি খরচ করে টাকা পয়সা, সে কি স্পেন্ডথ্রিফটের আমরা কি বলতে পারি? এটা এভাবে লিখতে পারি যে হি স্পেন্ডস, সে খরচ করে, নট সেভস, কিন্তু সেভস করে না, সেটা কি আমরা বলতে পারি? স্পেন্ডথ্রিফট। তো এটার দুইটা সিনোনিম হচ্ছে প্রডিগাল এবং এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে তো বোঝা যাচ্ছে যে কি বেহিসেবি, আর প্রডিগাল মানে হচ্ছে অমিতব্যয়ী আর কি, মিতব্যয়ী না, যে তাও সেও স্পেন্ডথ্রিফট, মানে সেও অনেক বেশি খরচ করে, এভাবে বলা যেতে পারে। আচ্ছা, তো স্পেন্ডথ্রিফট মানে হচ্ছে যিনি মিতব্যয়ী না, যিনি অনেক বেশি খরচ করে বা খরচে টাইপের কিছু। তো এই পারসন হু স্পেন্ডস মানে ইন অ্যান ইরেসপন্সিবল ওয়ে, অর্থাৎ একটা মানুষ সে কী করে? স্পেন্ড করে, নট সেভ করে না, সে কি একজন স্পেন্ডথ্রিফট পারসন। এটার দুইটা এসি পেয়ার হবে, প্রডিগাল এবং এক্সট্রাভ্যাগেন্ট। প্রডিগাল মানে হচ্ছে অমিতব্যয়ী, এবং এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে বিয়ে হিসেবে, মানে হিসাব টিসাব ছাড়া সে অনেক খরচ করে। আচ্ছা, আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন মানে হচ্ছে যে খুবই কম কথা বলে, স্বল্পভাষী। সেইং লিটল। তো ট্যাসিটার্নকে যদি কি বলা, মানে ভাঙাই আমরা ওয়ার্ডটা, তাহলে ট্যাসিট মানে হচ্ছে খুবই সাইলেন্ট স্বভাবের আর কি, সাইলেন্ট টাইপ কিছু একটা। আর টার্ন মানে যার সাইলেন্ট টার্ন বলা যেতে পারে। তো সাইলেন্ট টার্ন মানেই কি ট্যাসিটার্ন, মানে যে খুবই সাইলেন্ট টার্ন, যে খুবই কম কথা বলে। এটা এরকম করে আমরা এটা কীভাবে বলতে পারি যে সামন হু ইজ হ্যাবিচুয়ালি সাইলেন্ট, মানে সে অভ্যাসগতভাবেই কি সাইলেন্ট স্বভাবের, এবং সেইং লিটেল, অথবা যিনি রিজার্ভ টাইপের অথবা আনকমিউনিকেটিভ, এটা বলা যেতে পারে আনকমিউনিকেটিভ, খুবই কম কথা বলে, বা চুপচাপ স্বভাবের। আর এটাকে একটা উদাহরণ দিতে পারে যে আচ্ছা, আমরা বলতে পারি ট্যাসি, অর্থাৎ মানে তাসি কি টার্ন করে না। টাসি টার্ন করে না, মানে চুপ থাকে। তাসি টার্ন করে না, চুপ থাকে, তার মানে কি সে একজন ট্যাসিটার্ন, এটা বলতে পারি। তো এটার আমাদের চারটা আমাদের সিনোনিম ওয়ার্ডস আছে। একটা হচ্ছে ল্যাকনিক মানেও সেম, যিনি খুব কম কথা বলে বা স্বল্পভাষী, বা কার্ট, এবং সাকসিংট মানে এক্সপ্রেসড ফিউ ওয়ার্ডস, মানে খুবই কম ওয়ার্ডস কি করে এক্সপ্রেসড ফিউ ওয়ার্ডস, সাকসেন্ট। আর একটা কি আছে টার্স, ওই সেম, মানে যে খুব কম কথা বলে। তো এটাকে আমি যদি আবার একটু দেখি, তাহলে বলা যেতে পারে এরকম ট্যাসিটার্ন মানে
যিনি খুব কম কথা বলে, স্বল্পভাষী, বা সেইং লিটল, বা সামন হু ইজ হ্যাবিচুয়ালি সাইলেন্ট, অর সেইং লিটল, অথবা কি রিজার্ভড অর আনকমিউনিকেটিভ বলতে পারি। আর এটাকে একটা উদাহরণ দিলাম কি, ট্যাসি টার্ন করে না, চুপ থাকে, মানে সে হচ্ছে ট্যাসি চুপচাপ স্বভাবের আর কি। আর এটা আমাদের এসি পেয়ার হবে ল্যাকোনিক বা কার্ট, সাকসিংট অথবা টার্স। সাকসিংট মানে হচ্ছে যে খুবই লিটল ওয়ার্ডস বা ফিউ ওয়ার্ডস কি এক্সপ্রেসড করে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে লাস্ট ওয়ার্ডস আজকের জন্য। তো লাস্ট ওয়ার্ড কি আছে? ওয়ারি। ওয়ারি মানে কি? ফিলিং অর শোয়িং কশন অ্যাবাউট পসিবল ডেঞ্জার, মানে অ্যাওয়ার থাকে যে জিনিস, যে হচ্ছে বা সতর্ক থাকে অথবা সাবধান থাকে যে, অথবা সন্দেহপ্রবণ বলতে পারি, সন্দেহপ্রবণ এটা বলা যেতে পারে। যে অ্যাওয়ার থাকে আর কি, সে ওয়ারে থাকে, এরকম বলা যেতে পারে। মানে অথবা অ্যাওয়ার প্লাস কেয়ারফুল, এটাকে আমরা ওয়ারি হিসেবে চিন্তা করতে পারি। অথবা এটা বলতে পারি যে বি অ্যাওয়ার, অ্যাওয়ার দ্য ডেঞ্জার, মানে ডেঞ্জার সম্পর্কে কি সে কি থাকে, সচেতন থাকে বা অ্যাওয়ার থাকে, ডেঞ্জার। তো এটার দুইটা আমাদের এসিপিআর হবে সার্কামস্পেক্ট অথবা প্রুডেন্ট। সার্কামস্পেক্ট মানেও হচ্ছে ওই সেম অ্যাওয়ার থাকা, আর প্রুডেন্ট মানে হচ্ছে কশাস অ্যান্ড সেন্সিবল, মানে প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ টাইপের কিছু একটা, বা হচ্ছে কি দূরদর্শী এরকম বলতে পারে। তো আমাদের ওয়ারি মানে কি দাঁড়ালো? ওয়ারি মানে হচ্ছে বি অ্যাওয়ার or be careful about the danger, or feeling or showing caution about possible dangers আর কি, সতর্ক বা সাবধান টাইপের কেউ একটা, বা হচ্ছে সন্দেহপ্রবণ টাইপের। এটার সিনোনিম হবে সার্কামস্পেক্ট এবং প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ বা দূরদর্শী টাইপের বা সেন্সিবল টাইপের আর কি। আচ্ছা, এইটাকে আমরা আবার একটু বলি প্রথম থেকে, ওয়ার্ডসগুলো যদি আমি আবার একটু বলি। আচ্ছা, আমাদের প্রথম ওয়ার্ড ছিল কি মিসনোমার। মিসনোমার মানে হচ্ছে মিসনেম বা ভুল নাম বা পদবি। এটাকে আমরা কি বলেছিলাম, যে এ রং অর ইনঅ্যাকিউরেট নেম অর ডেজিগনেশন। যেমন কোনো কিছুকে আমরা অন্য নামে ডাকাকে বলা হয় মিসনেম বা মিসনোমার। যেমন এখানে হাইকি আছে, এখানে হাইকিকে বলতে পারি কি, নাইকির মতো একটা লোগো দেওয়া আছে, হাইকি লেখা আর কি, তার মানে কি এটা মিসনেম করা হয়েছে, মিসনোমার। এটার এসইও হচ্ছে কি মিসনেম করা আর কি। আচ্ছা, পরবর্তী ওয়ার্ড ছিল কি নেগলিজেন্ট মানে হচ্ছে নেগলেক্টফুল পারসন, অথবা হচ্ছে আমরা এভাবে বলেছিলাম যে নেগলেক্ট প্লাস এজেন্ট, মানে কোনো এজেন্ট যখন তার কাজকে কি করে, নেগলেক্ট করে বা অবহেলা করে, বা ফেইলিং টু টেক প্রপার কেয়ার ওভার সামথিং। তো এটার আমরা এভাবে আবার এটাকে এভাবে বলছিলাম যে এটার এসিপিআর হচ্ছে লেক্স মানে হচ্ছে নট স্ট্রিক্ট, অথবা নট সিভিয়ার, অথবা নট কেয়ারফুল, এরকম কিছু একটা। আচ্ছা, পরবর্তী ওয়ার্ড ছিল আমাদের অবসেকিউয়াস মানে হচ্ছে অবসেসড উইথ প্লিজিং, মানে কাউকে খুশি করতে খুবই ব্যস্ত করা, মানে পাম দেওয়া ব্যক্তি আর কি, বা অতি তেলবাজ বা হচ্ছে চাটুকার স্বভাবের কেউ। ওবিডিয়েন্ট টু অ্যান এক্সেসিভ অর সার্ভাইল ডিগ্রিতে বা এক্সেসিভলি হচ্ছে কি ওভিডিয়েন্ট। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে দুইটা এসি আছে আমাদের, সিকোফ্যান্টিক মানেও হচ্ছে আমাদের এই যে তেলবাজ টাইপের বা চাটুকার টাইপের। অ্যাডিউলেটিং মানে হচ্ছে টু প্রেজ সামন এক্সেসিভলি, মানে কাউকে খুবই এক্সেসিভলি প্রেজ করা। আচ্ছা, আমাদের পরবর্তী ওয়ার্ড ছিল প্লাকেট মানে হচ্ছে শান্ত করা, মানে এখানে যে একটা বেবি কান্না করতেছে, ওকে হচ্ছে ওর আম্মু ওকে শান্ত করতেছে, মানে ও হয়তো রেগে কান্না করতেছে, বা কোনো সিচুয়েশন হ্যান্ডেল করা বা শান্ত করা টাইপের আর কি। তো এটাকে আমি কি বলেছিলাম, প্লাস কাম বা কোনো প্লেস প্লাস কাম, এটা বলেছিলাম।
তো কোনো কিছু সিচুয়েশন হ্যান্ডেল করা বা কাম করা। তো এটাকে আর কি বলা গেছে যে টু অ্যাবিউজ অর টু সুদ অর টু প্যাসিফাই। আর এটাকে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম কি প্লিজ কেট, প্লিজ প্লাস কেট অথবা প্লিজ কেট ডোন্ট বি অ্যাংরি। তো এটাকে আমরা দুইটা এসি বলেছিলাম, প্যাসিফাই এবং কনসিলিয়েট। প্যাসিফাই মানে হচ্ছে পিস বজায় রাখা, আর কনসিলিয়েট মানে হচ্ছে টু রিকনসাইল অর টু মেক কম্পাটিবল, অথবা কি মানে মেনলি হচ্ছে সমঝোতা সাধন করা আর কি, যে জিনিসটা সেটাই হচ্ছে কনসিলিয়েট। আচ্ছা, পরের ওয়ার্ড ছিল কি প্রক্লিভিটি। প্রক্লিভিটি মানে হচ্ছে প্রো প্লাস অ্যাক্টিভিটি, এটা দিয়ে চিন্তা করতে পারি মানে প্রফেশনালি কি বলে এটাকে, প্রফেশনাল অ্যাক্টিভিটি টেন্ডেন্সি এরকম হতে পারে, মানে যেদিকে কেউ খুবই ন্যাচারালি আগ্রহী থাকে, প্রক্লিভিটি ন্যাচারালি আগ্রহী থাকে, বা এ টেন্ডেন্সি টু চুজ অর ডু সামথিং কি রেগুলারলি, এটা বলতে পারি। বা আমরা কি উদাহরণ দিয়েছিলাম যে কোনো একজন লেখক যখন তার লেখালেখির প্রতি খুবই টেন্ডেন্সি বা ঝোঁক থাকে তখন সে একজন কি হয়ে যায়, ভালো লেখক হয়ে যায়। তো আমরা বলতে পারি যে লেখালেখির প্রতি যে ঝোঁক বা টেন্ডেন্সি সেটাই তাকে ভালো লেখক হিসেবে হইতে হেল্প করেছে। তো এটা বলতে পারি। আর মেইনলি হচ্ছে কোনো অভ্যাস বা প্রবৃত্তি বা ঝোঁককে বোঝায় প্রক্লিভিটি। প্রক্লিভিটির সিনোনিম হচ্ছে প্রেডিলেকশন। প্রেডিলেকশন মানে হচ্ছে কোনো কিছুর প্রতি প্রবল আগ্রহ। অ্যাফিনিটিও মানে হচ্ছে পারস্পরিক আকর্ষণ বা প্রেফারেন্স মানে হচ্ছে অভ্যাস বা প্রবৃত্তি, মানে প্রবল আগ্রহ টাইপের কিছু একটা। আচ্ছা, পরবর্তী ওয়ার্ড ছিল হচ্ছে পিউরাল মানে হচ্ছে চাইল্ডিশ বিহেভিয়ার করা বা চাইল্ডিশলি সিলি টাইপের কিছু একটা, মানে আমরা এটাকে বলতে পারি পিওর চাইল্ড টাইপ বিহেভিয়ার করা আর কি, ফুললি চাইল্ডিশ বিহেভিয়ার করা, শিশুসুলভ বা হচ্ছে অপরিণত বিহেভিয়ার করা, ইম্যাচিওর বিহেভিয়ার করা, বাচ্চাসুলভ আচরণ করা, এটা বলতে পারে। তো এটা আমাদের দুইটা এসি ছিল, ইনফ্যান্টাইল এবং হচ্ছে কি জুভেনাল, ইনফ্যান্টাইল এবং জুভেনাল। আচ্ছা, পরবর্তী ওয়ার্ড ছিল আমাদের কুইকসোটিক মানে হচ্ছে কুইক প্লাস এক্সোটিক আইডিয়াস বা টু আইডিয়ালিস্টিক অর ইমপ্র্যাকটিক্যাল টু ওয়ার্ক, বা দূরদর্শী বা অবাস্তব কিছু একটা, বা কল্পনাপ্রবণ, এই যে ছবি দেখেই তো বোঝা যাচ্ছে কল্পনাপ্রবণ, বা এক্সট্রিমলি আইডিয়ালিস্টিক, আনরিয়ালিস্টিক, বা ইমপ্র্যাকটিক্যাল, এক্সট্রিমলি ইমপ্র্যাকটিক্যাল, অফেন মানে ইনে রোম্যান্টিক ওয়েতে হতে পারে অথবা কোনো ফুলিশ এক্সটেন্টে হতে পারে। আর দুইটা আমাদের এসি ছিল, এটা হচ্ছে কি আইডিয়ালিস্টিক এবং ভিশনারি। আচ্ছা, এর পরের ওয়ার্ড হচ্ছে স্পেন্ডথ্রিফট মানে হচ্ছে যে খুবই বেশি খরচ করে, মানে মিতব্যয়ী না। থ্রিফট মানে হচ্ছে মিতব্যয়ী এবং স্পেন্ড মানে হচ্ছে মিতব্যয়ী না, মানে বেশি খরচ করে আর কি। এ পার্সন হু স্পেন্ডস মানি ইন অ্যান ইরেসপন্সিবল ওয়ে, খুবই ইরেসপন্সিবল ওয়েতে টাকা খরচ করে বা খুবই কেয়ারলেসলি বা খুবই ওয়েস্টফুলি যখন টাকা পয়সা খরচ করে সেই হচ্ছে স্পেন্ডথ্রিফট। বা আমরা এটা বলতে পারি হি স্পেন্ডস নট সেভ, সে স্পেন্ড করে কিন্তু সেভ করে না, সে হচ্ছে কি স্পেন্ডথ্রিফট। আর এটার দুইটা এসি হবে, প্রডিগাল এবং এক্সট্রাভ্যাগেন্ট। প্রডিগাল মানে হচ্ছে ওই যে অমিতব্যয়ী এবং এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে বেহিসাবি টাইপের কিছু। আচ্ছা, পরবর্তী ওয়ার্ড ছিল ট্যাসিটার্ন মানে হচ্ছে খুবই কম কথা বলে যে, বা স্বল্পভাষী যেটাকে বলা হয়, সেইং লিটল। ট্যাসিট মানে হচ্ছে সাইলেন্ট, টার্ন মানে টার্ন, তো সাইলেন্ট প্লাস টার্ন এটা বলতে পারি, তাহলে সাইলেন্ট টার্ন যেটা বলা হয় আর কি, বা চুপচাপ স্বভাবের। সরি, আমরা এখানে একটা উদাহরণ দিয়েছিলাম কি ট্যাসি বা তাসি টার্ন করে না, চুপ থাকে, মানে তাসি হচ্ছে কথা বলে না, সে চুপ থাকে, সে হচ্ছে ট্যাসিটার্ন। আচ্ছা, এটার আমরা এসি ছিল কি ল্যাকোনিক ছিল, কার্ট ছিল, সাকসিন্ট ছিল, টার ছিল। সাকসিন্ট মানে এক্সপ্রেসড ইন ফিউ ওয়ার্ডস। আচ্ছা, লাস্ট ওয়ার্ড ছিল কি ওয়ারি মানে হচ্ছে কেয়ারফুল বা অ্যাওয়ার থাকা আর কি। বি কেয়ারফুল অথবা অ্যাওয়ার দ্য ডেঞ্জার, বা ফিলিং অর শোয়িং কশন অ্যাবাউট পসিবল ডেঞ্জার, বা সতর্ক থাকা বা সাবধান থাকা বা সন্দেহপ্রবণ যেটা আর কি। তো এটার এসি হবে সার্কামস্পেক্ট অথবা প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ টাইপের কিছু একটা, বা হচ্ছে দূরদর্শী বা কশাস অর সেন্সিবল টাইপের কিছু একটা। আচ্ছা, আমাদের ওয়ার্ড লিস্ট 1 থেকে প্রথম 30টা ওয়ার্ড হয়ে, মানে টোটাল 30টা ওয়ার্ড হয়ে গেল। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে শিখব ওয়ার্ড লিস্ট 2 থেকে
বাকি 10টা 10টা করে আর কি, এভাবেই চলতে থাকবে আমাদের ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আর আমি একটু খুবই দ্রুত কথা বলি, মানে এটার জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে আমি নিজে পড়ার মতো করে বলতেছি, আমি আরও আস্তে আস্তে বলার চেষ্টা করব। ঠিক আছে।